রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সকলেরই বেতন বৃদ্ধির একটা খবর রয়েছে। প্রত্যেকের বেতন বৃদ্ধি হবে কিছু না কিছু, আমরা আগে থেকেই বলে আসছি। সেখানে 10%, 15%, 20%, যাই হোক, বেতন বৃদ্ধির একটা ভাবনা চিন্তা রেখেছে সরকার। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। কিন্তু কিভাবে বেতন বৃদ্ধি হবে, কবে হবে, তা জানতে অবশ্যই প্রতিবেদনটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে একটা বড় প্রশ্ন সকলের মনে, রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কি অন্ধকারে? চুক্তিভিত্তিক শিক্ষকরা কি সংকটে রয়েছে? চাকরি যাবে? বেতন বন্ধ হবে? কি রয়েছে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসএসএম কর্মীদের জন্য, এসএসকে এমএসকেদের জন্য? বন্ধুগণ, একটা বিষয় আপনাদেরকে শুরুতে জানিয়ে রাখি, অনেকেই এসএসকে এমএসকে এবং এসএসএম কর্মীদের মধ্যে গুলিয়ে দিচ্ছেন। সেটা আর কেউ নয়, স্বয়ং এসএসকে এমএসকে নেতৃত্ব। তিনি নিজের চ্যানেলে যেভাবে বার্তা দিচ্ছেন তা কিন্তু অত্যন্ত ভুলে ভরা। আপনারা তাতে আতঙ্কিত হবেন না, কারণ এই এসএসকে এমএসকে নেতৃত্ব বর্তমানে ইউটিউব চ্যানেল খুলেছেন। আগে তিনি সরকারপন্থী হিসেবে নিজেকে জাহির করেছেন, চটি চেটেছেন দীর্ঘ 4-5 বছর। হয়তো এখন সরকার তাকে খুব একটা কেয়ার করে না বা গুরুত্ব দেয় না। যেমনটা আপনারা দেখলেন, মহিদুল ইসলামকে পদ থেকে সরিয়ে দিলেন। অর্থাৎ পদের যাদের লালসা রয়েছে, দীর্ঘদিন পদ থাকবে না, বিষয়টা পরিষ্কার। যাই হোক, এই মুহূর্তে যে খবর রয়েছে, চুক্তিভিত্তিকদের ভবিষ্যৎ কি অন্ধকারে? তাদের চাকরি কি সংকটে? বেতন কি বন্ধ হবে, নাকি বেতন বাড়বে সকলের জন্য? এবং এই বিষয়টা আমরা দুটো পার্টে ভাগ করে আলোচনা করব। একটা পার্ট এসএসএম কর্মীদের জন্য, আরেকটা পার্ট এসএসকে এমএসকেদের জন্য। বন্ধুরা, আপনারা সকলে জানেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে স্টেটমেন্ট রয়েছে, সেখানে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনিও বলেছেন যে প্রায় 1 বছর ধরে সমগ্র শিক্ষার টাকা বন্ধ করেছে কেন্দ্র সরকার। এবং সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে 1200 কোটি টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। এমতো অবস্থায় স্কুলের গ্র্যান্ট থেকে শুরু করে স্কুলের পরিকাঠামো এবং স্কুল বিল্ডিং, এই যাবতীয় ফান্ড কিন্তু আটকে রয়েছে। অনেকে মনে করছেন সর্বশিক্ষা মিশনের টাকাই রাজ্য সরকার বিভিন্ন খাতে ব্যবহার করে, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন শ্রী এবং একাধিক কর্মীদের বেতন দিয়ে থাকে। আবার অনেকে বলছেন ভিআরপিদের কয়েক মাস থেকে বেতন দিতে পারেনি রাজ্য সরকার। ঠিক এই ধরনের আরও দুই একটা দপ্তরের কর্মচারী রয়েছে, এবং তার কারণ নাকি এসএসএম সর্বশিক্ষার টাকা বন্ধ করে দেওয়াই হচ্ছে নাকি তার কারণ। সমগ্র শিক্ষার কর্মীদের যদি বেতন বন্ধ হয়ে যায়, তাহলে কি সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা চুপ থাকবে? তারা রাস্তায় নামবেন না সপরিবারে? একটা বড় সড়ো আন্দোলন করবেন না রাজ্য সরকারের বিরুদ্ধে? আসলে রাজ্য সরকার তাদের কাজের স্থায়ীকরণ করেছে, এবং কোথা থেকে বেতন দেবে ভাবনাটা রাজ্য সরকারের। এবং সেখানে অনেকে আবার দাবি করছেন যে তাহলে কি বেতন বৃদ্ধি করবে? এই প্রকল্পের টাকা বন্ধর সঙ্গে বেতন বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি, খবর রয়েছে, খবর পজিটিভ রয়েছে। আপনাদেরকে আমরা বারবার বলেছি, রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কিছু না কিছু বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। সেখানে 10% হোক, 20% হোক, খবর অত্যন্ত পজিটিভ রয়েছে, বেতন বৃদ্ধি হবেই। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে আমরা তুলে ধরি, যে নেতৃত্ব তিনি দাবি করছেন যে সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ হয়ে গেছে, এমতো অবস্থায় অনেকেই বলছেন যে বেতন বন্ধ হয়ে যাবে। আসলে এসএসকে এমএসকে নেতৃত্ব জানেন না, এসএসকে এমএসকে রাজ্য সরকারের আন্ডারে পঞ্চায়েত দপ্তরে, সেখানে সমগ্র শিক্ষার কর্মীদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। যদি বন্ধ হয়, সমগ্র শিক্ষার অধীনে যারা কর্মচারী তাদের বেতন বন্ধ হবে। আপনি যেহেতু এসএসকে এমএসকে নেতৃত্ব, আপনি তাদের বার্তাটাই তুলে ধরুন, ভুলভাল বার্তা তুলে ধরবেন না, তাতে করে কোথাও না কোথাও একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এমনিতেই অনেকে হতাশায় ভুগছেন, ভুল তথ্য দেবেন না। বন্ধুগণ, আমরা বিভিন্ন সময়ে দপ্তরে গেছি এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, নেতৃত্বদের সঙ্গেও কথা বলেছি। আপনাদেরকে আমরা আগের ভিডিওতে জানিয়েছি যে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, যে তারা ইতিমধ্যেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী দপ্তরে তাদের ভাতা বৃদ্ধির দাবি রেখেছেন, বেতন বৃদ্ধির দাবি রেখেছেন 1/3/2024 স্ল্যাব অনুযায়ী। এবং সেই দাবি মতো নাকি তারা যে খবরটা দিয়েছেন, যে বার্তাটা দিয়েছেন, যে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং সেই দাবিপত্রের বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে যে পজিটিভ আশ্বাস রয়েছে, যে তাদের দাবি মতো নাকি প্রসেসিং শুরু হয়েছে, অফিসিয়ালিভাবে প্রসেসিং চলছে। তারা যে দাবিপত্রটা পেশ করেছে, এই বার্তাটা তারা আজকে দিয়েছেন, এবং সেই বার্তা আগের ভিডিওতে আমরা আপনাদেরকে তুলে ধরেছি। এখন প্রশ্ন হচ্ছে যে কবে বেতন বৃদ্ধি হবে? বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিষয়টা এখনও পর্যন্ত যে মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া কারো কাছে পরিষ্কার নয়। আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রীর যে স্টেটমেন্ট, তিনি বলেছেন সব কিছু রেডি, মুখ্যমন্ত্রীর একটু সদর্থক ইঙ্গিতের প্রয়োজন রয়েছে। এবং একজন শিক্ষামন্ত্রী এই বক্তব্য কখন রাখতে পারেন? অর্থাৎ এসএসএম কর্মীদের জন্য ভালো খবর রয়েছে, এবং
যদিও সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছে কেন্দ্র, সেটা কিন্তু কেন্দ্র এবং রাজ্যের বিষয়। সেখানে কর্মীদের কিছু তেমন কোনো একটা সম্পর্ক নেই। সেখানে কর্মীরা বঞ্চিত হবেন, তার জন্য রাজ্যের দেশের আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। আসলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যা ঘটে থাকবে তার জন্য দায়ী কোনো কর্মী নয়। একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে আমরা তুলে ধরতে চাই এসএসকে এমএসকেদের বিষয়ে। এসএসকে এমএসকেদের সুপারভাইজারদের অনেকে বলছেন যে তাদের ভবিষ্যৎ সংকটে রয়েছে, অন্ধকারে রয়েছে। কারণ যেভাবে রাজ্য সরকার পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে যোগ করতে চাইছেন, তাতে এসএসকে এমএসকেদের ভবিষ্যৎ সংকটে এমতো অবস্থায় অনেকে চাকরি হারাবার আশঙ্কা দেখছেন। আসলে এই দুই সরকারের উপরেই তাদের ক্ষোভ রয়েছে এবং একমাত্র এই সমস্যা লড়াই আন্দোলন করেই যে দূর হবে এমনটাও কেউ গ্যারেন্টি দিচ্ছেন না। তবুও তারা ইতিমধ্যেই 24 তারিখে একটা যৌথ সমাবেশ ডেকেছেন, যাতে করে সকল নেতৃত্বরা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এবং এই যে একটা সংকটময় পরিস্থিতি এবং এই সংকটের কথা বারবার তুলে ধরাটাও কিন্তু এক শ্রেণীর নেতৃত্বের কাজ। সেখানে সাধারণ যারা এসএসকে এমএসকে সুপারভাইজার কর্মী রয়েছেন তাদেরকে একটা ভয় দেখানো, যাতে করে তারা বেতন বৃদ্ধির দাবিটা আর না করে। এটাও কিন্তু একটা চক্রান্ত বা এক ধরনের চক্রান্ত হতে পারে। কারণ আপনাদেরকে যদি ভয় দেখানো হয় আপনাদের চাকরিতে থাকবে না, তাহলে কি আপনি বেতন বৃদ্ধির দাবি রাখবেন সরকারের পক্ষ থেকে? আসলে সরকারপন্থী নেতৃত্বরা এতদিন কি করছিলেন? তারা বিভিন্ন সময় বার্তা দিয়েছেন, তারা বিকাশ ভবনে দৌড়েছেন, সেলফি তুলেছেন, শিক্ষামন্ত্রীর সাথে সেলফি তুলেছেন, শিক্ষামন্ত্রী পজিটিভ বার্তা দিচ্ছেন। বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে যারা সরকারপন্থী নেতৃত্ব তারা বার্তা দিয়েছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে তারা বারবার বার্তা দিয়ে এসেছেন যে তাদের জন্য ভালো কিছু খবর রয়েছে। এবং শেষ পর্যন্ত কি এটাই ভালো খবর যে এসএসকে এমএসকে সুপারভাইজারদের ভবিষ্যৎ সংকটে তাদের চাকরি চলে যেতে পারে? আপনাদেরকে জানিয়ে রাখি, যদিও চাকরি যাবে না, কারণ এই বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো সেই ধরনের নেগেটিভ বার্তা দেয়নি যে আপনার চাকরিটা যাবে। আপনারা অযথাই চিন্তা করবেন না, অবশ্যই দাবি আদায়ের জন্য একটা যৌথ ফোরাম গঠন করবেন, সেইটা কিন্তু কোনো খারাপ বিষয় নয়। কিন্তু একই সঙ্গে আপনাদেরকে বলে রাখি যে এটা একটা চাল, যাতে করে চাকরিটা যদি সংকট দেখানো হয় বা এই ধরনের একটা প্রচার করা হয়, তাহলে কিন্তু আপনারা বেতন বৃদ্ধির দাবিটা আর রাখবেন। আমাদের কাছে খবর রয়েছে এসএসকে এমএসকেদেরও বেতন বৃদ্ধির ফাইল রয়েছে এবং সেখানে যখন সকলেই চাইছেন দীর্ঘদিনের বঞ্চনার থেকে অবসান ঘটাতে বা সকলে একটা আশা করছেন, সকলেই চাইছেন এই অবস্থা থেকে মুক্তি পেতে, হয়তো আন্দোলন করে হোক বা সরকারের সঙ্গে আলোচনা করে হোক, ঠিক এই সময় কেউ যখন ভালো কিছু আশা করছে, ঠিক এই সময় এই ধরনের একটা খবর ছড়ানো হচ্ছে যে এসএসকে এমএসকে এদের চাকরিটাই চলে যাবে, চাকরি সংকটে থাকবে। তাহলে এর আসল উদ্দেশ্য কি? সকলে আতঙ্কে থাকবে এবং যেটুকু পাচ্ছি সেইটুকুতেই সন্তুষ্ট থাকবে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন অনেকেই। বন্ধুগণ, সমগ্র শিক্ষার গ্র্যান্ড বন্ধ যদি হয় এবং সেখানে অনেকে মনে করেন যে এই তৃণমূল বিজেপি সরকার নাকি সেটিং, এবং তৃণমূল বিজেপি এবং বিগত দিনে যে সরকার ছিল তারা কিন্তু কেউই চুক্তিভিত্তিকদের আসল বন্ধু নয়। এবং শিক্ষার গ্র্যান্ট যদি বন্ধ হয় তাহলে একটা বিষয় পরিষ্কার, স্কুলে কোনো ধরনের এই যে যেমন সাইকেল দেওয়া, পোশাক দেওয়া, খাতা দেওয়া, ট্যাব দেওয়া, মোবাইল দেওয়া, এই সবগুলি বন্ধ হয়ে যাবে। এই সবগুলি কিন্তু সর্বশিক্ষা মিশনের টাকার। অতএব সেই পুরনো দিনের মতো স্কুল চলবে এবং সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ শিক্ষা ব্যবস্থা, সেখানে তারা সিদ্ধান্ত নেবেন। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, সেখানে দুই সরকার সিদ্ধান্ত নেবে, চরম সিদ্ধান্ত নেবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবং যেখানে কর্মীদের 60 ইয়ারের এনগেজমেন্ট রয়েছে, সেখানে কর্মীদের চাকরি হারানোর কোনো আশঙ্কা থাকছে না। এই মুহূর্তে যেটা একটাই দাবি থাকছে সকল রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের, যে তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে, তাদের সুবিধা দিতে হবে, তাদের দাবি দেওয়ার বিষয়ে কেউ যেন এক পা না পিছিয়ে আসে। এবং একটা বিষয় আপনাদেরকে আমরা পরিষ্কার করে দিতে চাই যে কারো চাকরি যাবে না এবং প্রত্যেকের জন্য সরকারি চিন্তাভাবনা রয়েছে বেতন বৃদ্ধির, যে ধরনের খবর আমাদের কাছে রয়েছে। কিন্তু একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিই, এবং সেই বেতন বৃদ্ধি কি 1/3/2024 স্ল্যাব অনুযায়ী হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই। কিন্তু বেতন বৃদ্ধি হবে, সেখানে 10%, 15%, 20%, 30%, 50%, যাই হোক, যতটাই হোক,
4,000, 5,000, 10,000 সেখানে কিন্তু বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার। সেখানে চুক্তিভিত্তিকদের জন্য একটা ভাবনা চিন্তা রয়েছে, পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে, এবং এই খবরটা বিভিন্ন দপ্তর থেকে যেমন আমরা পেয়েছি, তৃণমূলের বিভিন্ন নেতৃত্বদের কাছ থেকে পেয়েছি, এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের নিজস্ব সোর্স রয়েছে সেখান থেকেও আমরা পেয়েছি যে প্রত্যেকের জন্য কিছু না কিছু চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে একাধিক দপ্তরের বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এটাই হলো তার একটা উদাহরণ। কারণ তাদের যদি বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি হয়, আপনাদের কেন হবে না? যদি আপনাদের না হয় তাহলে এর একটা চরম পথ বেছে নিতে হবে। সেখানে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে একটা পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে ইতিমধ্যেই 25 তারিখ তাদের পূর্ণাঙ্গ মিটিং আপনারা জানেন, এবং 30শে নভেম্বরের মধ্যে যদি রাজ্য সরকারের কোনো সদর্থক বার্তা না থাকে বা মুখ্যমন্ত্রী যদি পার্শ্ব শিক্ষকদের ডেকে কোনো মিটিং বা সাক্ষাতের ব্যবস্থা না করে বা পজিটিভ কিছু একটা ইঙ্গিত না দেয়, তাহলে কিন্তু 30 তারিখের পর তারা কিন্তু রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, ব্লকে ব্লকে ডেপুটেশন করবেন, প্রয়োজনে জুনিয়র ডাক্তারদের মতো তারা অনশন করবেন। আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষকরা কিন্তু এর আগেও বড়সড় আন্দোলন করেছেন, সেখানে কোনো একটি বা দুটি সংগঠন ছিল। এখন কিন্তু পার্শ্ব শিক্ষকদের শক্তিটা অনেকটাই বেড়েছে। সেখানে অত্যন্ত যেটা পজিটিভ দিক রয়েছে যে সমস্ত নেতৃত্বরা, অভিজ্ঞ নেতৃত্বরা যারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, যদিও তারা বিভক্তভাবে লড়াই করেছেন এতদিন পর্যন্ত, কিন্তু এখন তাদের শক্তিটা অনেকটাই বেড়েছে। সেখানে সরকারপন্থী এবং সরকার নিরপেক্ষ, সরকার বিরোধী, অর্থাৎ সকল ধরনের সংগঠন একত্রিতভাবে একজোট হয়ে সেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা দাবি আদায়ের চেষ্টা করবেন। এবং যদি পরবর্তীতে তারা এই ধরনের কোনো কর্মসূচি নেই বা আন্দোলন করার কোনো ডাক দেই বা তারা যদি রাস্তায় নামেন, সেটা কিন্তু সরকারের পক্ষে অত্যন্ত একটা ভালো খবর হবে না। কারণ সংখ্যাটা যেমন পার্শ্ব শিক্ষক হোক বা এসএসকে এমএসকে হোক, তাদের সংখ্যাটা কিন্তু যথেষ্ট রয়েছে, অনেক রয়েছে, প্রায় 50,000-এর কাছাকাছি। এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষকরা যদি রাস্তায় নামেন, প্রায় 48,000 পার্শ্ব শিক্ষক, সেখানে যদি 30,000 পার্শ্ব শিক্ষকও রাস্তায় নামেন এবং সেখানে সমস্ত ধরনের নেতৃত্বরা যদি সুপরিকল্পিতভাবে তাদের আন্দোলনটা বজায় রাখে, তাহলে কিন্তু সরকারকে চাপে ফেলতে তারা পারবেন সহজেই, যেমনটা মনে করছেন সকল নেতৃত্ব। এখন দেখা যাক তারা সরকারের উপরে আস্থা রেখেছে এবং তারাও কোথাও না কোথাও একটা পজিটিভ চিন্তাভাবনা রেখেছে যে খুব দ্রুত পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন।